গোপন বা বাতেন রূপের উপাসনা করছে, কিন্তু যে জাহিরু, সে যে প্রকাশ্য, এই প্রকাশ্য রূপের উপাসনা অধিকাংশ মানুষই করছে না, যার কারণেই ইবলিশের অনুসারী হিসেবে গণ্য হয়। কারণ ইবলিশ খোদা প্রকাশ্য রূপকে স্বীকার করে। সূরা রাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমাকে সেজদা করে। আসমান জমিনের ভিতরে ইবলিশ শয়তানও বাস করে। ইবলিশ ব্যতীত সেজদা করে না এ কথা বলেনি, ইবলিশ সহ আসমান জমিনে যত আছে সবাই সেজদা করে। তাহলে ওই সেজদা করে, ওই বাতিল রূপে আল্লাহকে সেজদা করে, গোপন রূপে আল্লাহকে সেজদা করে যদি মুক্তি কেউ পায়, তাহলে ইবলিশ শয়তানও মুক্তি পেয়ে যায়। এর জন্য আমাদের ইবলিশের ওই পথ, ওই বাতিল পথ শুধু পরিহার করে আমাদেরকে জাহিরু এই পথ, যেটা সিরাতুল মুস্তাকিম বলে ঘোষণা দিল আল্লাহ, যখন আদমকে জাহিরু প্রভু হিসেবে গ্রহণ করলো না ইবলিশ, এই জাহিরু প্রভুকে আমরা যদি প্রভু হিসেবে গ্রহণ না করি, আমি ওই ইবলিশেরই দলভুক্ত হতে হবে আমাদেরকে, এবং তার সাথে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই আমাদের কর্তব্য হবে জাহির এবং বাতিল দুইটাই এক জায়গায় করে প্রভুর উপাসনা করা। আর সেই প্রভুর জাহির রূপটি হলো রসুল রূপ। ছাড়া প্রভুর জাহির রূপের কোনো অস্তিত্ব নাই। কারণ প্রভু সৃষ্টির মাধ্যমে জাহিরু, সৃষ্টির মাধ্যমে প্রকাশ্য। সৃষ্টিকে বাদ দিলে প্রভুর প্রকাশ্য রূপের কোনো অস্তিত্ব থাকে না। তিনি আবার সেই ন্যায়ের জগতে চলে যান, তিনি সেই বাতিল জগতেই চলে যান। তো আমাদেরকে সৃষ্টিকে বাদ দিয়ে ওই বাতিল রূপের প্রভুর উপাসনা করলে কখনোই আমরা সিরাতুল মুস্তাকিম সন্ধান পাবো না, যতক্ষণ না আমরা এই জাহির রূপের সন্ধান পাবো। তাই একজন সম্যক গুরু তাকে জাহির প্রভু হিসেবে আদম কাবার সেজদা দিয়ে ইবলিশের খাতা থেকে নাম কেটে পবিত্র হয়ে আমাদেরকে সত্য, আমাদেরকে ওই সিরাতুল মুস্তাকিমে যেতে হবে। আদারওয়াইজ আমাদের মুক্তির কোনো পথ নেই। এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি।